হিন্দু ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, এই লাইনটা বারবার দাবি করছে কেন? কোনো হিন্দু মুসলমান নেই, এটার মধ্যে একটাই আছে মানুষ। মানুষ, বাংলার মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং যারা অরিজিনাল ভোটার তারাই ভোট দেবে। এই প্রয়াস গণতন্ত্র যাতে হরণ না হয়ে যায় বিজেপির দ্বারা, সেই জন্যে মুখ্যমন্ত্রী এই প্রয়াসটা করেছেন। যেভাবে ওরা গণতন্ত্র হরণ করেছে মহারাষ্ট্রে, যেভাবে গণতন্ত্র হরণ করেছে দিল্লিতে, সেইভাবে করতে পারবে না, কারণ বেস অর্গানাইজেশন আমাদের আছে। ওপর টিভি অর্গানাইজেশন বিজেপির আছে, আর মাটির অর্গানাইজেশন আমাদের আছে। একটা করে সবার জবাব দিয়ে শুধু সমালোচনা নয়, প্রমাণ দিয়ে। মুখ্যমন্ত্রী ওনাদের মতন ভুয়ো কথা বলেন না। ওই যে সীমান্তে এ ছেড়ে দিচ্ছে, ওই ছেড়ে দিচ্ছে বলেন না। যদি সীমান্তেরই ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটাও আটকাতে হবে, যার যত ভুয়ো ভোটার সেটা আনতে হবে। আমার বাংলার ভোটার বাংলায় ভোট দেবে, বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা দেবেন। সেখানে মুখ্যমন্ত্রী লিস্ট ধরে ধরে নাম দিয়ে দিয়ে প্রমাণ দিয়েছেন, হাওয়ায় কথা বলেননি, লিস্ট নিয়ে এসে কথা বলেছেন। আর আজকেও আমাকে দেবাশিস কুমার বলল ঠিক এই কাজটা ওনার ওয়ার্ডে হয়েছে। আর এইটাকে সমর্থন করে আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে, কিভাবে দেখছেন? এইটা দেখছি হলো যাদের মাটির বল নেই তারা ওপর ওড়ে। দিল্লিতে নম্বর বাড়ানো কি করবে? মুখ্যমন্ত্রী কি অন্যায়টা বলেছেন? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিক বলেছেন। ইলেকশন কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত। আমরা আশা করি কোর্ট নিরপেক্ষ হবে। ইলেকশন কমিশন এদের হলো ইনস্টিটিউশন, দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। কি করে আইন চেঞ্জ করে ভারতের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে একটা ক্যাবিনেট কলিগকে নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন করছেন? তিনজন থাকতো, একটা হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সেখানে জুডিশিয়ারিকে সরিয়ে দিয়ে আরেকটা মন্ত্রীকে নিয়ে এসে তৈরি করে 2:1 করে আপনি নির্বাচন কমিশন করছেন, গণতন্ত্র করছেন। আমরা অলরেডি পার্টির থেকে সার্কুলার হয়ে গেছে, আমিও নামছি, আর সব কাউন্সিলরদের বলেছি নামতে, জেলার নেতাদেরও বলেছি নামতে, যে নেবে আপনারা স্কুটিনিটা ইমিডিয়েট স্টার্ট করুন। আর ভোটার লিস্টের মধ্যে যখন ডবল নাম থাকে সেইটা এবার ভোটার লিস্টে স্কুটিনি হয়ে গেল, তারপর আমরা কম্পিউটারে বসবো যে ওই এপিক নাম্বারে আর কটা জায়গায় নাম আছে, এটাও আমাদের বার করতে হবে। সেটা আমাদের পার্টি অফিসে বসে আমরা করব, কারণ বেস কর্মীদের পক্ষে সম্ভব না যে ওই এপিক নাম্বার দিয়ে ওদের যে এটা আছে ওয়েবসাইটটা যে তার মধ্যে গিয়ে ওটা বার করা, ওটা আমরা করব। কিন্তু স্কুটিনিটা করে কতগুলো ভুয়ো ভোটার একটা পার্টে আছে, কতগুলো ডেড ভোটার আছে, কতগুলো ভোটার আছে যার অস্তিত্ব নেই, এটা ইমিডিয়েটলি বার করে আমাদের দিতে বলেছি। অভিযোগ করছেন এটা হচ্ছে ভবানীপুর এলাকায় প্রায় 20,000 গুজরাটি আছে, শিখ আছে, এদেরকে টার্গেট করে তালিকা থেকে বাদ দেওয়া। শোনেন, ওরা মানুষে ভেদাভেদ করতে চায়। আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। গুজরাটি যারা বন্ধুরা এখানে থাকেন তারাও আমার ভোটার, বিহারি বন্ধুরা যারা থাকেন তারাও আমার ভোটার, বাঙালি বন্ধুরা যাবেন তারাও আমার ভোটার। আমরা এর মধ্যে ভেদাভেদ করি না। আমরা গণতন্ত্র যাতে সত্যিকারের হয়, যাতে গণতান্ত্রিক উপায় যাতে আমরা সবাই গণতান্ত্রিক উপায় যাতে এটা গণতন্ত্র যাতে হরণ না হয়ে যায়, সেই জন্য মুখ্যমন্ত্রী বলেছেন। কোনো সম্প্রদায়ের বা কোনো ভাষার কথা বলেন, এগুলো সব বিজেপি করে। ওই যে হয় না, তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ।
তুমি দেখো ভেদাভেদ, আমি দেখি শুধু মানুষ, সেই মানুষের কথা বলছি। আপনি কি বলছে সর্বহিন্দুকে ভবানীপুরে একত্রিত করবো, মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে যেভাবে করা হয়েছিল। আরে ছাড়েন, একটা নন্দীগ্রাম 2 নম্বরই করে জিতেছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে কি হয়েছিল সবাই জানে। লাইট নিভিয়ে প্রথমে মস্তানি করে, যেহেতু সংগঠনের হাতে ছিল মস্তানি, তারপর কাউন্টিংয়ের লাইট নিভিয়ে কারচুপি করে, এইসব তো হয়েছে। ছাড়েন, সবাই জানে। তারপরে তার জবাব উনি পেয়ে গেছেন ভবানীপুরে। বলছি